আজকে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে 15 বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এরাই চালাচ্ছে। এখানে গণতন্ত্র বা যে মানুষের ভোটাধিকার ভোট প্রয়োগ করে যে সরকারকে নিয়ে এসেছে, সেই সরকার যত না রাজ্যটাকে চালাচ্ছে, ভারতের বিচার ব্যবস্থা তার থেকে বেশি চালাচ্ছে। কথায় কথায় সুপ্রিম কোর্ট, এবং আমি এর আগেও বলেছি, কপিল সিবালকে যে 100 দিন কাজের লেবারের মতন রেখে দিয়েছে, আজকে সেই সুপ্রিম কোর্ট দিদিমণি ভেবেছিলেন যে সমস্ত কিছু আমি কিনে নিতে পারবো, আমার কাছে টাকা আছে, আমার কাছে শক্তি আছে, পুলিশ বল আছে, মানুষ বল আছে, অতএব কোর্টকেও আমি কিনে নেব। যেভাবে আরজিকর হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া হয়েছে, এরকম বহু মর্মান্তিক জিনিস যা গণহত্যা, সেগুলোকে চাপা দেওয়া হয়েছে। এই এসআইআর কাণ্ড বা ইডি ফাইল কেস, এটাকেও ভেবেছিলেন যে উনি চাপা দিয়ে দেবেন। তার কারণ সব সুপ্রিম কোর্টের জাজ বা সব জাজ কিন্তু একরকম নয়, সব বিচারপতি কিন্তু একরকম নয়। আজকে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বা কড়া হাতে কিন্তু পশ্চিমবঙ্গকে দমন করতে চলেছে। যে কথায় কথায় সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেছেন যে আমার এই কোর্টের মধ্যে অনেকে মিলিভাগত আছে, অনেক উকিল, অনেক এরকম জুনিয়র নাম করেননি বিচারপতি হয়তো মিলিভাগত আছে, মিলেমিশে যাচ্ছে, যার ফলে সুপ্রিম কোর্টের একটা বদনাম হচ্ছে। এই এসআইআর মামলা নিয়ে গণেশ কুমার, চিফ ইলেকশন কমিশন ভার্সেস আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে কেস চলছে, এবং এসআইআর প্রক্রিয়া যে বন্ধ করা যাবে না, এটা আগেও দিদিমণিকে জানিয়ে দিয়েছেন। এই এসআইআর প্রক্রিয়া 12টা রাজ্যে কোনো রকমের সমস্যা দেখা দিল না, যত সমস্যা পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু প্রধান বিচারপতি বুঝতে পেরেছেন এবং তড়িঘড়ি বলেছেন যে 28 তারিখেই ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের নজরে এসআইআর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, যার জন্য প্রাক্তন বিচারপতি এবং রানিং বিচারপতি যারা আছেন পশ্চিমবঙ্গে, তাদেরকে নিযুক্ত করতে হবে। প্রত্যেকেরই ছুটি বাতিল করেছেন। শুধু তাই নয়, গতকালকে আবার কেস উঠেছে যে খুব পর্যাপ্ত পরিমাণে বিচারপতি না হওয়াতে তারা ভিন রাজ্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বিচারপতি নিয়ে কাজ চালাতে বলেছেন। মানে চিন্তা করুন, এসআইআর প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানকে কিভাবে নাড়া দিয়েছে পশ্চিমবঙ্গে। এবং আপনারা দেখে থাকবেন যে প্রচুর ভিডিও পাবলিশ হচ্ছে, এইআরও, ইআরও, বিএলও, এদেরকে কিভাবে ডাইরেক্ট থ্রেট দেওয়া হচ্ছে যে নাম বাদ যাওয়া যাবে না। ওপেনলি চ্যালেঞ্জ করছে, গণেশ কুমারকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, বাংলাদেশ পাঠিয়ে দেবো, এবং নির্বাচন কমিশনকে দৌড়ে মারবো, এরকম বিভিন্ন ধরনের। ফাইনাল লিস্ট প্রকাশ হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, এরকম একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়ে যে কন্টিনিউ পশ্চিমবঙ্গের জনতা বলুন, পশ্চিমবঙ্গের যে আইন কানুন বুড়ো আঙুল দেখিয়ে তারা এই ধরনের কাজ কারবার চালিয়ে যাচ্ছে। পাল্টা নির্বাচন কমিশন এই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন যে যখন আমি ফাইনাল লিস্ট বার করব, তখন যে অশান্তি হবে এবং তখন যে ধরনের একটা কেওয়াস সৃষ্টি হবে, তার অগ্রিম কিন্তু একটা কবচ নিয়ে রেখে দিয়েছেন। এবং মনিরুল ইসলাম যে বিধায়ক, যার এগেনস্টে এফআইআর করতে বলেছিল কিন্তু করেনি, এবং যে সমস্ত ইআরওরা ভুল ভ্রান্তিতে ভরিয়ে দিয়েছে, তার মধ্যে যে 7 জনকে সাসপেন্ড করতে বলেছিলেন করেননি, ডাইরেক্ট নির্বাচন কমিশন করেছেন। নির্বাচন কমিশন অনড়, অটল, কিন্তু দিদিমণি যার পরনায় ন্যস্ত, উনি শত চেষ্টা করেও কিভাবে যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম ভোটকে আটকানো যায়, এবং জামায়াতি ইসলাম যেভাবে প্রেসারাইজ করছে, সেই জিনিসটাকে নিয়ে উনি এখন মাথা পাগলা
শুরু হয়ে গেছে। রাজ্যে 3C অ্যাটাক, সেন্ট্রাল গভর্নমেন্ট, চিফ ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস, এনারা মিলে যেভাবে এইবারে পশ্চিমবঙ্গকে নিয়ে উঠে পড়ে লেগেছে, এটা রাষ্ট্রপতি শাসনের থেকেও ভয়ঙ্কর হতে চলেছে। আমার মনে হয় এখানে মিলিটারি না লাগিয়ে রাষ্ট্রপতি শাসনের থেকেও কিছু ভয়ঙ্কর জিনিস হতে চলেছে, যার জন্য উনি কিন্তু ছটফটাচ্ছেন এবং কার্বলিক অ্যাসিড দেওয়ার মতন যেভাবে কিলবিল করে সব বেরিয়ে আসে, এখন কিন্তু বেরিয়ে আসছে। যখনই সুপ্রিম কোর্ট ঘোষণা করলেন যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহার থেকে বিচারকদেরকে নিয়ে এসে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ 250 বিচারপতির দ্বারা যদি স্ক্রুটিনি করা হয় তাহলে 2 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। পক্ষান্তরে সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকারকে এবারে নিয়েছে, নজরে নিয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অবজার্ভ করছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর হালকাভাবে কিন্তু পশ্চিমবঙ্গটাকে নিচ্ছে না। তার কারণ পশ্চিমবঙ্গ এখন সারা ভারতবর্ষের কাছে থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এই পশ্চিমবঙ্গকে ব্যবহার করে, এই মাটিকে ব্যবহার করে যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, যে সন্ত্রাসী মনোভাব অ্যাক্টিভিটি সেখান থেকে শুরু হচ্ছে, আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর হবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা পশ্চিমবঙ্গের জনতা দিন কিন্তু খুবই খারাপ ঘনিয়ে আসছে। যে হারে জামাত ইসলাম গোষ্ঠী বাংলাদেশের নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া এরিয়াতে জিতেছে, তারা প্রতিনিয়ত মুর্শিদাবাদ, মালদা সমস্ত এলাকাতে তারা এন্ট্রি নিয়ে ফেলেছে। ভারতের প্রতিনিয়ত সজাগ। পশ্চিমবঙ্গে বাঙালিকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করালো একটা রাজ্য সরকার, বা যার হাতে আমরা রাজ্যটাকে তুলে দিয়েছি।